আইএসএম নওশাদ সিদ্দিকীকে কেন মানুষ পছন্দ করে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এই ভিডিওটা দেখেন তবেই বুঝতে পারবেন। নিজের দলের লোককে উনি ছাড়েন না, এটাই তো রাজনীতি, আসল রাজনীতি। দেখে যান। সেলফ ডিফেন্স করছেন কেন? আমি কার সাথে কি কথা বলবো? আপনি কেন আমাকে বলছেন? দুজনে আমি আলাদা নিয়ে যাবো, আমরা থাকবো বাইরে। কেন আপনাকে আমি নিয়ে যাবো? কেন সরষে নিয়ে যাবেন আপনি? বাড়িওয়ালার সাথে কথা বলেন। আপনি কেন সেলফ ডিফেন্স করছেন তো বুঝতে পারছি না। আপনি তাহলে দু চার প্রধান জন ঢুকবেন। প্রধান সাহেব আমাদের এই দাঁড়াও, তুমি কথা বলছেন। আপনি তো প্রধান সাহেব, আপনি সেলফ ডিফেন্স করছেন। আপনি সেলফ ডিফেন্স করছেন কেন? আমি কার সাথে কি কথা বলবো? আপনি কেন আমাকে বলছেন? দুজনে আমি আলাদা নিয়ে যাবো, আমরা থাকবো বাইরে। কেন আপনাকে আমি নিয়ে যাবো? কেন সরষে কথা আমি নিয়ে যাবো, আমি নিজে আসছি তো। আপনাকে আমি নিয়ে যাবো। সামনে সামনে কথা বলুন। কথা বললে আপনি তারপর বলে নেন না। আমরা আপনি কথা বলুন তার সাথে। আপনারা এখানে কি অ্যাকচুয়ালি তো এইটাই তো সমস্যা, এইটাই সমস্যা যে এখানে একটা যে প্রেসার বিল্ড আপ করে রেখেছে। বাস্তব আমি যাদের সাথে যারা অনিচ্ছুক অনেকে আছে, আমি কথা বলুন। প্রথম প্রধান সাহেব এসে আমাকে যেটা ব্রিফ করলো আমি সেটা শুনলাম। তো প্রধান সাহেব তেনার সম্মানার্থে যেটা ব্রিফ করেছে আমি সেটা শুনেছি। এবার আমিও তো সাধারণ মানুষের সাথে কথা বলা দরকার। আমি যখনই কথা বলতে আছি প্রধান সাহেব যদি চলে আসেন, সেই সাধারণ মানুষের সাহস আছে যে তার সাথে যে অবিচার হচ্ছে সেটা বলবে? আপনি তো প্রশাসনকে চালাচ্ছেন, আমাদের প্রধান সাহেব তো প্রশাসনকে চালাচ্ছে। আপনি বিধায়ক, আমি আপনি তো প্রশাসনকে চালাচ্ছেন। আটকাচ্ছি না। ভুল ভুল হ্যাঁ বলছেন। ব্যক্তিগত অবশ্যই ব্যক্তিগত কথা বলুক, কিন্তু ও বলছে আমরা তো দু চারজন যাবে আর আমাদের লোকাল আমরা যেতেই পারি। ওর আপত্তি কোথায়? না ওর আপত্তি কোথায়? কথা বলছি মিডিয়ার সামনে। প্রধান সাহেব যদি মনে করে এখানে সিন ক্রিয়েট করবে, আমি সিন ক্রিয়েট করে দেবো। আপনি যদি চান তো অসুবিধা নাই, ঠিক আছে। আমি এটা পছন্দ করি না। আমি এসেছি শান্তিপূর্ণভাবে, এলাকায় ঘুরেছি, মানুষের বাড়ি যে অভাব অভিযোগ যেটা আছে শুনবো, শুনে প্রয়োজনে বিধানসভা উত্থাপন করবো। এটা আমার কাজ, আমি জনপ্রতিনিধি। প্রধান সাহেব একজন জনপ্রতিনিধি, প্রধান সাহেবেরও কাজ হবে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে কিভাবে পরিষেবা দেবে। এবার হচ্ছে প্রধান সাহেবের প্রতি তাদের ভরসা না থাকার জন্য অনেকে প্রধান সাহেবের সামনে কথা বলতে চাইছেন না। তাহলে প্রধান সাহেবের উচিত হবে একটা সাইডে থাকা। আমি একটু কথা বলি, কি বললাম, তারপরে মিডিয়াকে মিট করে দেবো। সাইডে আপনি প্রধান সাহেব অসুবিধা হচ্ছে কেন? পাঁচজনকে নিয়ে যাবেন আর আপনি বলবেন প্রধান সাহেব অসুবিধা হচ্ছে কেন? কি ধরনের কথা বলছেন? আমি তো আপনারা তো দেখলেন ওখানে যারা ছিল, যারা অনিচ্ছুক তারা কথা বলতে চাইছে। যখন এই মিডিয়ার লোক বা যখন এসে যাচ্ছে তখন তারা মুখ খুলতে চাইছে না। জানছে যে ওই আরো যে 30-40 জন লিখে আছে না এফআইআর কপিতে, তারা ভয় পেয়েছে। আমি যদি বলি আমার নামটা যদি ঢুকে যায়, এটা আইনের প্যাঁচ। আর ইনি বললো না আমি প্রশাসনের কেউ নাই, ইনি হচ্ছে প্রশাসনকে চালাচ্ছে। ইনি হচ্ছে প্রশাসনকে চালাচ্ছে। তাহলে জনপ্রতিনিধির সুযোগ দেন। অবশ্যই আপনি আগে যান, না উনি অবশ্যই যাবেন, উনি অবশ্যই আবার যেতে পারেন। চলুন চলুন।